ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর ভাঙনে কয়েকটি গ্রামের শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশায় পড়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, নদী ভাঙনের তীব্রতা কেমন দেখছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। ইশরাক, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মাঝখান দিয়ে আসলে টোটাল যে আয়তন তার ভিতরে 20 কিলোমিটার এই গড়াই নদীর কিন্তু এরিয়া। এর মাঝখানে 6 কিলোমিটারের অবস্থা আসলে খুবই ভয়াবহ। এই 6 কিলোমিটার এলাকার ভিতরে সবকিছু মিলিয়ে 4 থেকে 5টি গ্রাম আছে, এর মধ্যে 3টি গ্রামের অবস্থা খুবই খারাপ। আমি এখন যেটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়াই গ্রাম নামক যে গ্রামটি, সেই জায়গাটাতে আছে বড়ুয়া গ্রাম। এখানে আসলে যেখানে দাঁড়িয়ে আছি এই স্থানটি ছিল ফসলি মাঠ। এছাড়াও এর কিন্তু অর্ধেকটা ভেঙে নদীগর্ভে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। পাশাপাশি এখানে এই গ্রামটিতেই অবস্থান ছিল একটি মসজিদ, একটি প্রাইমারি স্কুল, সেগুলোও কিন্তু ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই 15 থেকে 20 বছরের ব্যবধানে। এই তথ্য নিয়ে যতটুকু আমরা জেনেছি, এই গ্রামটিতে মোট 1400 বিঘা সম্পত্তি ছিল, জমি ছিল, যেটি আছে যে সরকারি ম্যাপে অবস্থান শনাক্ত করে। কিন্তু সেই জমি কমতে কমতে নদী গর্ভে বিলীন হতে হতে এখন মাত্র 250 বিঘা জমিতে এসে ঠেকেছে। এর পাশাপাশি আরেকটি মানে তথ্য যেটি, সেটি এই গ্রামে মোট 1400 পরিবার বা 1200 পরিবার কিন্তু এই গ্রামে বসবাস করত। এর মাঝখানে তাদের ঘর বাড়ি বিলীন হতে হতে এখন 250 থেকে 300 মাত্র পরিবার এই গ্রামটিতে বসবাস করছে, এবং যারা এখন বসবাস করছে তারাও কিন্তু চরম আতঙ্কের ভিতরে আছে যে যে অব্যাহতভাবে ভাঙন সৃষ্টি হয়েছে এই গড়াই নদীতে। এই অব্যাহত ভাঙনের ফলে কিন্তু আগামী 2-4 বছরের মাঝখানে এই গ্রামটি সম্পূর্ণভাবে বিলীন হবার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে আমরা ইতিমধ্যে এই প্রকল্পটি হাতে নিয়েছি যেন যে এই গ্রামটি ম্যাপের মানচিত্র থেকে একদম সম্পূর্ণ না হারিয়ে যায়। সেক্ষেত্রে সরকারিভাবে যে তহবিল এসছে পানি উন্নয়ন বোর্ডের, যেটি আপনার বাঁধ নির্মাণ যে প্রকল্পটি, সেই নির্মাণ প্রকল্পের আওতায় কিন্তু কাজ শুরু হয়েছে তারা আমাদেরকে বলছেন, এবং পর্যায়ক্রমে আরো 2 ধাপ বা 3 ধাপ পরবর্তীতে মানে আগামী 2 থেকে 3 বছরের ভিতরে তারা স্থায়ী বাঁধ নির্মাণের একটি আশা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঝিনাইদহ থেকে গড়াই নদীর ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। ইশরাক।